দিনাজপুর বাস টার্মিনালে সেই জনপ্রিয় কালাম মামার গরুর মাংস, যা খেতে প্রতিদিন শত শত মানুষের ভিড় জমে। অনেকেই চেয়েছিল এখানকার একটা রিভিউ দেওয়ার জন্য, তাই তো আজকে চলে আসলাম সেই কালাম মামার হোটেলে। হাই, আমি ফারহান। বেশ কিছুদিন থেকে অনেকে কমেন্ট করতেছে যে দিনাজপুর বাস টার্মিনালের পিছনে কালাম মামার গরুর মাংস নাকি অনেক টেস্টি। এতজনের রিকোয়েস্ট রাখার জন্য ফাইনালি আজকে চলে আসলাম। হোটেলের ভিতরে প্রবেশ করতে না করতে দেখে মনে হচ্ছে অনেক পরিমাণে ভিড় লাগছে। ভিড় হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা ঠিক দুপুর 2টার দিকে গিয়েছিলাম, যার কারণে সিট খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছিল। এই হোটেলের বয়স প্রায় 30 বছর। হোটেল শুরু সেই প্রথম থেকে এখন পর্যন্ত নিজ হাতে রান্না করেন কালাম মামা, নিজ হাতেই পরিবেশন করেন হোটেলে আসা সকল অতিথিকে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি বসার জায়গা পেয়ে যাই। অনেকেই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট না থাকায় বসতে পারতেছে না। যেহেতু প্রতিদিনে এত পরিমাণে মানুষের ভিড় জমে, আমার মনে হয় তাদের স্পেসটা একটু বাড়ানো উচিত, যাতে দূর দূরান্ত থেকে মানুষ আসলে একটু শান্তি করে বসে খেতে পারে। এদিকে আমাদের গরম গরম গরুর মাংস চলে আসছে। গরুর মাংসটা দেখে মনে হচ্ছে একটু ভাজাটা কম দিয়েছে, মাংসে এক্সট্রিম লেভেলের ঝাল। তাছাড়া সবকিছু মোটামুটি ঠিক আছে, তবে ভাজাটা আরেকটু বেশি হলে ভালো হতো। এখানে বিশেষ করে কচু ভর্তা আর সালাডটা অনেক টেস্টি। তবে আমার যে বিষয়টা সব থেকে বেশি খারাপ লেগেছে সেটা হলো ঠিকমতো সার্ভিস পাচ্ছিলাম না। ভাত শেষ হয়ে গেলে আস্তে আস্তে অনেক সময় লেগে যাচ্ছে, এতে করে খাওয়ার রুচিটা অনেকেরই কমে যাচ্ছে। বুঝলাম হোটেলে ভিড় একটু বেশি, কিন্তু তাদের তো উচিত কর্মচারীর সংখ্যা বাড়ানো, যাতে কেউ বিভ্রান্তি শিকার না হয়ে চলে যায়। পরে মাংসের সাথে এক্সট্রা করে গেটিস দেয়। গেটিসে 1 থেকে 2 পিস মাংস থাকে। এখানে প্রতিটি বাটি মাংসের দাম 200 টাকা করে। আশেপাশে সবাইকে দেখে মনে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসছে এই গরুর মাংস খেতে। তো গাইস, আপনারা কে কে এখানে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সটে কোথায় যাওয়া যায় সেটা ইনবক্সে বলে দিবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।